আর একটা খুব ফ্রিকুয়েন্ট প্রশ্ন যে ছেলের এখন এমন অবস্থা হয়ে গেছে না, সবাই 90 100 পেতে পেতে ছেলে যদি 70% পাচ্ছে তো বাবা মা পুরো সাইক হয়ে যাচ্ছে, কি আমাকে বলছে আমি খুব চিন্তিত হয়ে গেছি, ছেলে 73% পেয়েছে, কী হবে আমার, কী হবে, একটাই ছেলে আমার কী হবে। আরে বাবা, আপনাকে আমি বলছি আপনার ছেলে 100% পেলেও যা হতো 70% পেলেই তাই হবে, কারণ এই শিক্ষা ব্যবস্থার কোনো ভ্যালু নেই। আর এই শিক্ষা ব্যবস্থায় যে পরীক্ষা, তাতে আপনার ছেলের কোনো ট্যালেন্ট না মেধা না ক্রিয়েটিভিটি কিছু মাপা হচ্ছে। আপনি শুধু বাড়িতে দুটো টেস্ট করে দেখবেন ছেলের ব্রেনটা ঠিক আছে কিনা, একটা ডিফিউজ টেস্টিং, একটা ফোকাস টেস্টিং। ফোকাস টেস্টিং মানে হচ্ছে যদি আপনার ছেলে মনে মনে 4টে সংখ্যাকে গুণ করতে পারে, অর্থাৎ ধরুন একটা 4 ডিজিটের সাথে 4 ডিজিট মাল্টিপ্লাই করতে পারে মনে মনে, একদম কোনো খাতা পেন ছাড়া, আপনি বুঝবেন আপনার ছেলের সুপার ফোকাসিং পাওয়ার আছে। এবার যদি দুটো ডিজিট গুণ করতে না পারে, তাহলে বুঝবেন আপনার ছেলেকে নিয়ে চিন্তা করার কারণ আছে। তো এটা মনে মনে প্র্যাকটিস করতে হবে, এর জন্য কোনো মাস্টারমশাই বইটার দরকার নেই। কারণ আমি এখন যখন এসব লিখি, কার কাছে কী করবো, কোন বই আছে কি না। আরে বাবা, একটা সিম্পল জিনিস শোয়ার সময় আর ঘুম থেকে উঠে প্র্যাকটিস করতে বললেও তাদের মাস্টারমশাই এবং বই খুঁজতে দৌড়াতে, মানে একটা হাস্যকর জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গ লোকজন এবং তাদের মেধা। নিজে নিজে প্র্যাকটিস করবে এবং এটা এইটুকু বুঝতে হবে। একটা হচ্ছে ডিফিউজ থিঙ্কিং। ডিফিউজ থিঙ্কিংটা হচ্ছে কি, ওকে আপনি ঘুমাতে যাওয়ার আগে বলবেন এই কালকে তোর সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যা যা টাস্ক আছে আমাকে 3 মিনিট বা 2 মিনিটে ননস্টপ বলতে হবে, আইগুই করলে চলবে না। অর্থাৎ আমি সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কালকে যা করবো আপনার ছেলেকে বলতে হবে কনস্ট্যান্টলি যে সে কী করবে। কারণ কি, যে সে আগামী দিনে অর্থাৎ পরের দিন যেহেতু 10টা বিভিন্ন জায়গায় থাকবে, স্কুলে থাকবে, টিউশনিতে থাকবে, খেলার মাঠে থাকবে, এই থাকবে ওই থাকবে, ওকে যখন বলতে হবে না, ওকে ব্রেনটাকে খেলাতে হবে, মানে ব্রেনটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে এবং নিজে থেকে চিন্তা করে বলতে হবে। আপনি দেখবেন, আমি কিন্তু এই টেস্টটা করে দেখেছি 99%, মানে যে কারণে আমি অ্যাকচুয়ালি জীবন জীবিকাটা করছি, কারণ এইসব টেস্ট করার পর আমি দেখেছিলাম যে ম্যাক্সিমাম ছেলে মেয়েগুলো এইটুকুই বলতে পারছে না, মানে কি তাদের ব্রেন ড্যামেজ হয়ে বসে আছে। তো ওই 70% 100% না, ছেলের ব্রেন ড্যামেজ হয়েছে কি হয়নি সেটা আগে দেখুন। যদি ছেলের ব্রেন ঠিক থাকে, ছেলে যে কোনো মুহূর্তে বিজনেস করবে, এআই শিখবে, ভালো করতে পারবে। এসব 70% 100% দিয়েও বেকার থাকবে, ওগুলো নিয়ে ভেবে লাভ নেই। আগে দেখুন ব্রেনটা ঠিক আছে কি না, ব্রেনটা ঠিক থাকলে বাকি সব কিছু ঠিক থাকবে।